সরকারের পতনের পর গাজীপুরে বিজয় মিছিলে অংশ নেয়ার সময় গুলিবিদ্ধ টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থী ও অটোরিকশা চালক হৃদয়কে ফিরে পেতে আকুতি জানিয়েছে স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না মেলায় দিশেহারা তারা। হৃদয়ের সন্ধান দেওয়ার পাশাপাশি এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদের। 5ই আগস্ট বিকেল 5টা, চারিদিকে বিজয়ের আনন্দ। বিজয় মিছিলে সামিল গাজীপুরের কোনাবাড়ি এলাকাবাসীর বাসিন্দারাও। ডিবিসি নিউজের কাছে আসা 3টি ভিডিওতে দেখা যায় 6 জন পুলিশ সদস্য এক যুবকের সাথে ধস্তাধস্তি করছে। পরে সেখানে যোগ দেয় আরো 4 পুলিশ। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য পেছন থেকে গুলি করলে সড়কে লুটিয়ে পড়ে ওই যুবক। এরপর যুবককে পাশের গলিতে নিয়ে যেতে দেখা যায়। তখন থেকেই হদিস নেই বিজয় মিছিলে অংশ নেওয়া যুবক হৃদয়ের। নিখোঁজ হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগরের বাসিন্দা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও অটোরিকশা চালক। অসুস্থ বাবা রোজগার করতে না পারায় পড়ালেখার খরচ ও সংসারে হাল ধরতে মাত্র 3 মাস আগে অটোরিকশা চালাতে কোনাবাড়ি গিয়েছিলেন তিনি। তার সন্ধান না পাওয়ায় এখন পাগল প্রায় পুরো পরিবার। একমাত্র উপার্জনক্ষমের সন্ধান না মেলায় দিশেহারা তারা। আমার হৃদয় আমার কোন ডাক দিব গো। আমার ভাই অনেক দূরে যায় পলাইছিল, পুলিশ এই জায়গায় থেকে আইনে তারপরে আমার বাইরে নির্মমভাবে হত্যা করছে। আমার ভাই মাফও চাইছিল যে ভাই আমারে মাইরেন না। এখন নতুন সরকার এসে আপনাদের কাছে আমার আবদার, আমি বিচার চাই। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান সহপাঠী ও এলাকাবাসীরা। ওই ছিল ওর পরিবারের একমাত্র হাল ধরার মতো মানুষ। এর আমরা আসলে বিচার চাই। যারা এই পুলিশ বাহিনীকে তাদের অপকর্মে ব্যবহার করছেন তাদের বিচার চাই। গোপালপুরের হিমনগর ডিগ্রি কলেজের এই শিক্ষার্থীর খোঁজ পেতে বা তার পরিবারকে সহায়তা দেয়া হবে কিনা সে বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।